আচ্ছা, রমজান মাস শুরু হতে না হতেই ঢাকার বাজারগুলোতে যেন আগুন লেগে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেন যে এত বাড়ছে, চলুন এই বিষয়টা নিয়েই আজ একটু কথা বলা যাক। রাজধানীর একজন ক্রেতার এই কথাটা যেন একদম সবার মনের কথা, তাই না? এটা তো একটা চেনা ছবি। প্রতি বছরই তো এমন হয়, রমজান আসে আর তার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে জিনিসপত্রের দাম। এবারের ছবিটাও কিন্তু আলাদা নয়। আচ্ছা, তাহলে প্রথমেই চলুন রান্নাঘরের কিছু জরুরি জিনিসপত্রের দিকে তাকাই, যেগুলোর দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিশ্বাস করা যায়? মাত্র এক সপ্তাহের মধ্যে লেবুর দাম বেড়ে গেছে প্রায় ৩ গুণ। মানে যেটা এক সপ্তাহ আগেও এক হালি ৪০ থেকে ৬০ টাকায় পাওয়া যেত, সেটার জন্য এখন গুনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। কি অবস্থা! আর শুধু লেবুতেই কিন্তু গল্পটা শেষ না। রমজানের জন্য জরুরি সবজি, যেমন ধরুন বেগুন, শসা বা কাঁচামরিচ, এগুলোর দামও তো প্রায় দ্বিগুণ। মানে বুঝতেই পারছেন সাধারণ একটা পরিবারের বাজেটের ওপর চাপটা ঠিক কতটা বাড়ছে। আর এই দাম বাড়ার ধাক্কাটা কিন্তু শুধু সবজির মধ্যেই থেমে নেই। পেঁয়াজ, ডাল, খেজুর, এমনকি আদা, রসুনের মতো প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলোর দামও বেশ চড়া। এবার আসা যাক আমিষের দিকে। এখানেও কিন্তু স্বস্তির কোনো খবর নেই, বরং দাম বাড়ার চিন্তাটা এখানে আরও বেশি। দেখুন, ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে প্রায় ২০-৩০ টাকা, আর সোনালী মুরগির দাম তো ৩০ থেকে ৬০ টাকা পর্যন্ত লাফ দিয়েছে। ফলে অনেক পরিবারের জন্যই কিন্তু এখন খাবারের বাজেট মেলানোটা বেশ কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এই মূল্যবৃদ্ধির ঢেউটা যে শুধু মুরগির বাজারেই আটকে আছে, তা কিন্তু না। লাল মাংসের বাজারেও এর প্রভাব পড়েছে। গরুর মাংসের দাম কেজি প্রতি প্রায় ৫০ টাকা বেড়ে এখন ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এত সব দুঃসংবাদের ভিড়ে একটা সামান্য স্বস্তির খবরও আছে। সেটা হলো খাসির মাংসের দামটা মোটামুটি স্থিতিশীল আছে, আর ডিমের দামও কিছুটা কমেছে। আচ্ছা, এই যে দাম বাড়ছে, এটা নিয়ে ক্রেতা আর বিক্রেতারা নিজেরা কি ভাবছেন, চলুন তাদের মুখ থেকেই সরাসরি শোনা যাক। যেমন একজন ক্রেতা মাহবুব আলম তার অভিজ্ঞতার কথাই বলছিলেন। তার এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় যে এই সংখ্যাগুলোর পেছনে বাস্তবতাটা আসলে কতটা কঠিন। অন্যদিকে বিক্রেতারা বলছেন এর কারণ হলো বাড়তি চাহিদা। তাদের কথা হলো রমজান আর বিয়ের মৌসুম একসাথে পড়ায় খামার থেকেই নাকি বেশি দামে কিনতে হচ্ছে, তাই তারাও দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। মাছ বিক্রেতারা আবার আর একটা দিকের কথা বলছেন। তারা বলছেন পরিবহন খরচ আর বরফের দাম বেড়ে যাওয়াতে মাছের দাম বাড়ছে। তার মানে ব্যাপারটা শুধু চাহিদা যোগানের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর শিকড়টা সরবরাহ ব্যবস্থার আরও গভীরে। তাহলে সামনে কি হতে চলেছে? রমজানের বাকি দিনগুলোতে ভোক্তাদের কপালে কি আছে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর ক্রেতাদের মধ্যে সবচেয়ে বড় ভয়টা হলো, এটা যদি কেবল শুরু হয়, যদি পণ্যের যোগান স্বাভাবিক না হয়, তাহলে তো রমজানের মাঝামাঝি সময়ে দাম আরও বেড়ে যেতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, রমজানের বাকি দিনগুলোতে ঢাকার পরিবারগুলোর জন্য ঠিক কী অপেক্ষা করছে? এই যে দাম বাড়ছে, এর চাপ তারা কিভাবে সামলাবে? এর উত্তর হয়তো সময়ই বলে দেবে।